गुड इवनिंग फ्रेंड वेलकम बैक टू माई चैनल संगीता सिम्पल लाइफस्टाइले आरो एक बार वेलकम और अनेक 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 भालोबासा। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের পাড়ায় ফাংশন হয়েছিল, তো আমি আর তোমাদের দাদা ভাই আর সুইটি এই যে এসছি। তো আমাদের এখানে যে উষা উদ্যোগ এসেছিলো, তো ম্যামকে দেখতে এসছি। আর এই যে ভেতরের এই জায়গাটায় না বাচ্চাদের এখানে সুইমিং শেখানো হয়। এই যে এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ এখানে সুইমিং শেখানো হয়। তো আর তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ ফোন করে বলল যে রেডি হও, আমাদের এখানে মানে আমাদের পাড়ায় যেখানে উষা উদ্যোগ আসবে, চলো ঘুরে আসি। তো আমি তখন বাড়িতে কাজ করছিলাম, তো তখন এই কাজ বাজ ফেলে রেখে তো রেডি হয়ে এই যে এখন এখানে এসছি আমাদের পাড়ায়। মানে আমাদের বাড়ির থেকে মানে বেশি দূর না, 5 মিনিটও না, আরও কাছে। তো আমি সুইটি আর তোমাদের দাদা ভাই এসছি। আর এই যে এখন এই ম্যাম এখন স্টেজে উঠবে। আর এদিকে আমাদের সুইটিকেও মানে খাঁচা থেকে একটুখানি বের করে কোলে নিলাম, ও ছটপট করছে বেরোনোর জন্য। আর সেই ভিড়, মানে জায়গা দেওয়া যাচ্ছে না বাইরে। বাইরে মানে এত ভিড়, মানে এত জ্যাম। আর এই ভেতরে এখানে সুইমিং শেখানো হয়, তো বাচ্চাদের এখানে গেট আছে, তো এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না। এখানে ম্যামকে মানে বসিয়েছে। আর এখানে পাড়ার কিছু কিছু লোকজন এখানে আছে সবাই দাঁড়িয়ে। এখানে আমি আর তোমার দাদাভাই যে ভেতরে ঢুকে এখানে দাঁড়িয়েছি। আর ওই ভেতরে মানে গেট থেকে বেরিয়ে বাইরে যাইনি, কারণ দাঁড়ানোর জায়গা নেই। এই মানে মানে ভেতর থেকে গেটের ভেতর থেকে মানে দেখছিলাম যেইটুখানি দেখা যাচ্ছিল, আর তোমাদের সাথে যেইটুখানি পেরেছি শেয়ার করেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভীষণ ভিড়, পা রাখার জায়গা নেই। বাইরে দেখতেই পাচ্ছ শুধু মাথাগুলো দেখা যাচ্ছে। আর এই সামনের দিকে বসার জায়গা আছে, মানে পুজো মণ্ডপ। তো এখানে সব বসার জায়গা আছে, সব চারিদিক দিয়ে দাঁড়িয়ে আছে, মানে এত মানে পা রাখার জায়গা নেই। তো যাই হোক, আমরা এই ম্যামকে দেখতে এসেছি। আমি এই প্রথম ম্যামকে দেখলাম। তো এবার বাড়িতে যাব, বাড়িতে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে, এখন বাড়িতে যেতে হবে। আর তোমাদের দাদাভাইও বলছে যে চলো এবার বাড়িতে যাই। আর এইদিকে সুইটিকে তোমাদের দাদাভাই মানে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। আর এদিকে আমি ওকে মাম্মা মাম্মা বলে ডাকছি, আর এদিকে দেখো কোলে আসার জন্য আমার কাছে ছটপট করছে। এইখানে আসার পর সুইটিকে যে কত মানুষ ওকে আদর করলো, কোলে নিল। যারা ডগি ভালোবাসে, যারা পশুপ্রেমী, তাদের আর লোক চিন্তা হয় না। ঠিক কেউ না কেউ আসবে, এসে মাথায় হাত বুলোবে, তারপরে কোলে নেবে, এসে জিজ্ঞাসা করবে নাম কি। বেশ ভালো লাগে। আর এদিকে দেখো ও ও আমার কাছে মানে আমার কোলে উঠবে বলে এরকম ছটপট করে যাচ্ছে তখন থেকে। তার এইদিকে আমি ওকে তোমাদের দাদাভাই বলছে যে চলো চলো এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আমি যে হ্যাঁ যাবো, দাঁড়াও। তো এখন এই আমাকে কোলে দিচ্ছে, যেহেতু ওকে বাস্কেটে ঢুকাতে হবে তার জন্য। আর বাস্কেটে ঢুকাতে গিয়ে ওই বাস্কেটের ওপরে ওই ঢাকনাটা জানি না কী করে খুলে গেল। ওটা লাগানো যায়, কোনো অসুবিধা নেই। তো ওই এখন বাড়ি যাব। আর ওইদিকে বাবাও ফোন করেছিল যে এক্ষুনি বেরিয়ে যাব। আর এদিকে দেখো এই বাস্কেটে ঢুকিয়ে নেবো। আর এই যে এখানে দেখো একজন ভদ্রলোক আছে, আমি কিন্তু ওনাকে চিনি না, এসে আমার কোল থেকে এসে নিল। দেখো ওনাকে কত সুন্দর চাটছে। দেখো কত লোকে যে এসে ওকে আদর করেছে, কোনো মানে ঠিক নেই। এই যে এখন ওকে এই বাস্কেটে নেব, নিয়ে এখন বেরোবো। আর আজকে সুইটি একজন মহিলার গায়ে টয়লেট করে দিয়েছে। তো এসেছিল, আসার পরে ওকে কোলে নিয়েছে, কোলে নেওয়ার কিছুক্ষণ পরে ওনার গায়ে টয়লেট করে দিয়েছে। যাই হোক, তো চলো, তো এখন ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কাল এসছি নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।